মা ফোন করেছিল, মা ফোন করে বললে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, তোরা কখন আসবি? না এখন বাজে হচ্ছে 8:30। তো মা ফোন করেছিল 8টার সময়। তো তারপরে আমি আর ঘুমোইনি, তো সবেমাত্র উঠেছি, এখনও ব্রাশও করিনি। তো বাবান তোমার ভাই এখনও শুয়ে রয়েছে। তো চলো আমি আগে স্নানটা করে আসি বাবান ওঠার আগে, দেন বাবান উঠি, বাবানকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে নিয়ে চলে যাবো। কারণ আজকে সকাল সকাল যাওয়ারই মন করেছে তোমার দাদা ভাইয়ের। তো মাও সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, তো আমরা তাড়াতাড়ি যাবো। তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, মিস করো না। আশা করি আজকে অনেক ইন্টারেস্টিং কিছু হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ ফাইনালি আমি অলমোস্ট রেডি, শুধু ড্রেসটা পরবো আর বাকি টুকটাক যা সাজুগুজু করার ছিল হয়ে গেছে। তো বাবান সবেমাত্র উঠলো, তো ওকে এখন স্নান করিয়ে তারপরে একেবারে খাওয়াবো, তারপরে আমরা শুট করে চলে যাবো, তাই তো? তো বাবানও খুব এক্সাইটেড, ঘুম থেকে উঠেই আজকে মানে হাসছিল। তোমাদেরকে একটু ভিডিও ক্লিপ আমি দরকার হলে দিয়ে দেবো। ঘুমের মধ্যেও আজকে হাসছিল, বুঝতে পারছি বেরি করতে যাবো, তাই না? সবাইকে একটু হাই করো, হাই, গুড মর্নিং। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে বাবানকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর ওর খাবারও রেডি। তো চলো চটপট করে ওকে খাইয়ে নিই, দেন ড্রেস পরিয়ে কথা বলছি। সো গাইজ আমি টোটালি রেডি, তোমরা অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। তো এই যে হচ্ছে আমার টোটাল আউটফিট, তো ব্যাক ক্যামেরা একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে আমার টোটাল আউটফিট। তো চলো এখন জাস্ট জুতোটা পরবো, পরে বেরিয়ে যাব। তো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যে আমাকে কেমন লাগছে। দাদা ভাই গাড়ি নিয়ে চলে এসছে। তো ফাইনালি গাইজ এখন বেরোচ্ছি, তো চলো তোমরা সঙ্গে থাকো। দাদা ভাই গাড়ি নিয়ে পুরো রেডি, তো চলো বেরোই ফটফট করে, না তো অনেক লেট হয়ে যাবে। পাপা তুমি থাকো, তানে আমরা তুলে যাই, চলে গেলাম আমি, তুমি থাকো। হ্যাঁ আমি বের করতে চলে যাচ্ছি, চলে গেলাম। এই সব ঘাম মাম লেগে গেল, ইস স্নান করে সব ঘাম লেগে গেল আবার গায়ে। কি বলি কিউট, আলু ভাজা খাচ্ছ? আলু ভাজা খাও খাও, টেস্টি টেস্টি। সব ম্যাচিং, লাল জুতো, লাল ঘড়ি, লাল জামা, দেখো। গাড়িতে তেল ভরে নিয়ে চলে এসছে, আর বাবান অলরেডি উঠে পড়েছে গাড়িতে। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। এ দেখো আজকে হচ্ছে সব মায়ের দেওয়া জামা কাপড় পরেছি আমরা, দাদা ভাইও সেম পরেছে। এই যে কেমন লাগছে অবশ্যই বলো, টাকা একটু তাকিয়ে হাই করো। হ্যালো। তো চলো এখন আমার গাড়ি চালানোর দিকে বেশি নজর দেওয়া উচিত, তো গাড়ি চালাক আর আমরাও এখন যাই, পৌঁছে দিন কথা হচ্ছে। তো আমার ভিডিওটা দেখতে থাকো। তো তোমার দাদা ভাই গেল ওইদিকে মিষ্টি নিতে, আর আমরা এখানে এসির মধ্যে বসে রয়েছি কারণ প্রচন্ড গরম, বাইরে প্রচন্ড রোদ। একটুখানি বেরিয়েছিলাম তাই একদম সিদ্ধ হয়ে গেছে। আর বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে মুখের মধ্যে না আলোটাই হয়ে পড়ছে। তো বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে আমাদের একটা নতুন পুচকু হয়েছে, তোমাদের সঙ্গে এখনো দেখানো হয়নি। তো যদি মানে যখন যাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো পুচকুটাকে। ওর জন্য একটুখানি জিনিসপত্র কিনলাম, ওর জন্য একটা জনসেন্স কিট নিয়েছি, একটা জামা নিয়েছি। তো তোমাদের পরে দেখাচ্ছি। তো এখন চলো ঝটপট করে বাড়ি যাই। আর বাবান খুবই এক্সাইটেড, তাই তো পাপা? খুবই এক্সাইটেড, বাট এখন গাড়ি থেমে রয়েছে বলে মুখটা একটু অফ। তো পৌঁছে দিন কথা হচ্ছিল, দেখতে থাকি। দাদা ভাই চলে এসছে মিষ্টি নিয়ে, বাহ বাহ করেই যাচ্ছে। তো মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু আনা কমপ্লিট, এখন আমরা ফাইনালি যাব, আর কোনো কাজ বাজ নেই রাস্তায়। তো ফাইনালি আমাদের বাড়ির সামনের রাস্তার কাছে আমরা চলে এসেছি, আর ঠিক 1 থেকে 2 মিনিট টাইম লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো এদিকে বাবান মাকে ডাকা অলরেডি শুরু করে দিয়েছে। কাজ কর, মা রোদের থেকে ঘরে নিয়ে যাও বাবু, আয় 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 ব্যাগ ট্যাগ নিয়ে, তার জন্য। আরে তো আমরা চলে এসেছি, আর এই যে আমার মা দেখো এখানে কি করছে। এই যে আমার মাম্মি, বাবা আর এখানে দেখো কি হচ্ছে। এগুলো সমস্ত কিছু পরে দেখাবো।
তো ওই যে চলে এসছি, কি কুশল বস। আর এই যে জামাইয়ের খুব গরম লেগে গেছে, গরম লাগছে। বাবানের অবস্থাটা দেখো, নাচ করছে। তো শাশুড়ি এখনো রেডি হয়নি, জামাইয়ের জন্য ডাব পাঠা। এই যে এ কিরকম জামাই এসে ডাক দিচ্ছে, খিদে পেয়েছে না, রোদের থেকে এসে সবার পাশে ডাব খায় একটা একটা করে। কিন্তু আর কিছু খেতে পারবো না, আগেই বলে দিলাম। এটা কোনো কথা? তাহলে বাবানকে দাও, তুমি খাও। এখানে বসে কোলে বসে খেতে। এই ও বাবালে, ও বাবালে, টেস্টি টেস্টি টেস্টি। তো আমার জন্য ডাবের জল তো এখন খাচ্ছি। তো মা এখন ব্রেকফাস্ট রেডি করছে। এটা হচ্ছে নান, এদিকে নান হচ্ছে, আর এদিকে হচ্ছে খাসির চর্বি দিয়ে আলুর দম। তো এখনো হচ্ছে মানে পিকচার বাকি হে, তাই তো মা? সবে এটা স্টার্টিং। আমার সকালের ব্রেকফাস্ট। তো এখানে রয়েছে নান, সুজি, চর্বি দিয়ে আলুর দম আর স্যালাড। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। খেতে পারবো না, এমনিই খাই। মাকে বলো একটু, সেটা আমি খাবো না, সত্যিই তো খাবো। তো চলো দাদা ভাই, তোর খাওয়া প্রায় হয়ে গেছে, তো আমিও এখন একটু খাবো আগে খেতে। তো মা এখানে দেখো আমলস্যি আর নর্মাল লস্যি নিয়ে চলে এসছে। তো এটা হচ্ছে আমার বরের লস্যি। চলে আসো, ঠান্ডা পাওনি তো? কুশল কি আমলস্যি খায়? চলে আসো বাবা, চলে। বাবা কি খাচ্ছ? এই যে বাবা, বাবা তুমি খাবা? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? খুব ভালো খায়। বাবা টেস্টি, বাবা টেস্টি। টেস্টি বলো, টেস্টি। ওয়াও। তো আজকে তো আমাদের একটার পর একটা খাবার দাবার চলতেই আছে। আর বাবান তো সব রকম খেতে পারে না, তো বাবানের জন্য বেশিরভাগই ফ্রুটস দিয়েছিল মা, যে ছোটো ছোটো করে আম কেটে দিয়েছিল, ডাব দিয়েছিল, তো সেগুলোই খেয়েছিল। তো তারপরে আমরাও ফল টল খেলাম। আর যে পুচকুটার কথা বলছিলাম, সেই পুচকুটাও আজকে মানে দেখলাম যে একটু ডক্টরের কাছে গেছিলো ইঞ্জেকশন নিতে। তো যাওয়ার পথে আমি ডেকেছিলাম, তো এসেছিলো। আর ওকে ওর জামাটার ওইটাও দিয়ে দিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপরে দেখো ঘন্টু আর ঘন্টু দাদা কি শুরু করেছে এদিকে। হচ্ছে এই শালা দেখো, এই শালার মুখটা তোমরা ভালো করে দেখে নাও। এই শালা দেখে এই আমাকে মেরে ফেললো। এই 500 কেজির হাত যদি আমার উপর পড়ে গাইস। গোলু ছেড়ে দে, ছেড়ে দে। আজকে দিন ছেড়ে দে। তো দেখো শালা জামাইবুর অবস্থা, ফার্স্টে মারামারি গুতাগুতি করে এখন আবার মাথা টিপে দিচ্ছে। এবার বলো অত্যাচার করছে। এরকম শালা বাবা। তো এদিকে আমরা মাঝে মাঝেই কিছু খাচ্ছিলাম আর বসে বসে হরর মুভি দেখছিলাম। তো যাই হোক, এরপরে লাঞ্চ টাইম প্রায় হয়ে তো এসেছিল। দেখো এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে কি না এটা কিছু না, এটা তো ভাত, এই যে ভেটকি মাছের আচ্ছা পাতুরি। ওটা ভাত। এটা রয়েছে ভেটকি পাতুরি। এটা কি বোয়াল? বোয়াল। এটা রয়েছে বোয়াল মাছের ঝাল। এটা কি? পমফ্রেট ফ্রাই। ও এটা হচ্ছে পমফ্রেট মশলা দিয়ে ফ্রাই করা। আর এটা হচ্ছে চিতল মাছ না পাবদা? এটা হচ্ছে পাবদা মাছ। আর কি আছে? চাটনি। এটা হচ্ছে চাটনি। এটা হচ্ছে ইলিশ মাছ। এটা হচ্ছে ইলিশ। এদিকে মা ইলিশ ভাজা করছে। আর এই যে হচ্ছে আমার মা। চিকেন। আর এই যে হচ্ছে চিকেন। আর এই যে ডাব চিংড়ি। আর বলো আর কি হবে পরে? রাখতে হবে মটন বিরিয়ানি। দিনের বেলা জামাই এই কটা খেয়ে হাসতে যাবে, তাই তো? এই কটাতে খেয়ে উঠতে পারবে না, তার জন্য আর মাটন বিরিয়ানিটা এখন করা হয়নি। তো ফাইনালি এখনও খেতে বসলো। রান্না তো হয়ে গেছে অলরেডি মার 7টা-8টার মধ্যে, কিন্তু এখন বাজে হচ্ছে 3টে। তো গাইজ খেতে খেতে কারেন্টও চলে গেল আর আমাদের ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে। তো একটু কষ্ট করে জামাই এখন অ্যাডজাস্ট করে খাচ্ছে। একটু পরে দিচ্ছি, রাখো। আর এদিকে ভাইরা এখন খেতে বসছে, ভাইরাও এখন খাবে, আমি সবাইকেই এখন হাওয়া করব। তো গাইজ ফাইনালি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখো যাদের খাওয়া কমপ্লিট তারা এখন লাইন দিয়ে বসে রয়েছে, কারণ কারেন্ট নেই। তো তার জন্য এখনো আমরা খাইনি, আমরা খাবো। তো তোমরা দেখতে থাকো। হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এটা হচ্ছে লাঞ্চের শেষ আইটেম।
আর ওদের লাঞ্চের অন্তিম খাওয়া। এরপর আবার ডিনারে দেখা হচ্ছে, তাই তো? আচ্ছা, তোমার খেয়ে কিরকম একটু কিছু ফিলিংসটা শেয়ার করো। कैसा वाला फीलिंग चाहिए? মানে কি রান্নাটা কেমন হয়েছে বা কি অসুবিধা? রান্নাগুলো অসাধারণ, আইটেমগুলো অসাধারণ, কিন্তু একটু বেশি হয়েছে। আমার ভাই বল কিছু তো, কিছু তো বল। মানে ও তো এখনো বিয়ে করার অনেক দেরি, তো শ্বশুর বাড়ি গিয়ে কি ভয় টয় পাচ্ছিস নাকি এক্সাইটেড? দাদা তাহলে আমার এই অবস্থা, তাহলে আমার কি হয়েছে? ও দাদাকে দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ, আর ঘন্টুর বল, ঘন্টু তো বিয়ে করবে না, কারণ ঘন্টুর বউ খোঁজা খুব মুশকিল। সব ইনকাম আমাদের, সেটা বলো। কি বলছো? যে সব ইনকাম আমাদের দিয়ে দেবে বলেছে, সেটা বলো। ও তো আমাদের জন্য যে পিছনে যে বাড়ি করছে মা, এরপরে উপরেও ঘর করে দেবে। এখন খেতে বসেছি বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এদিকে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর ভাত নিয়ে। তো কারেন্ট অফ ছিল বলে ভাইয়ের কোলে বাবান ছিল, ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর এদিকে কারেন্টের লোকে ফোন করছিল দাদা ভাই। তো দেন কারেন্টের লোক আসলো কারেন্ট ঠিক করতে। এখন বৃষ্টি হচ্ছে বলে দেখো বসে বসে এখন লুডো খেলছে। এখন তো আমি না, আমার সবাই লুডো খেলছে এখানে। দেখা যাক কে জেতে, দেখতে থাকো তোমরা। বুঝলি, হাত দাও কেন পট করে? যে আমার সামনে আসবে সে বাড়ি যাবে। চাল চাল বদ একটু কম কর, অনেক বোঝাইছি। আর বাবা সারা ঘর লোকের বোনা লাগে। আর আমাদের লুডো খেলা কমপ্লিট। তো দাদা ভাই ফার্স্ট হলো, আমি সেকেন্ড, আর ঘন্টু আর ওই ভাইটা পরে আর খেলেনি। তো এর মধ্যে দেখলাম মা আবার মাংস দেখাতে নিয়ে আসলো যে মাংসটা কেমন দিয়েছে দেখ। তো মাংসটা খুব সুন্দর এনেছিল মা। আর তারপরে বাবান দেখে তাকিয়েই ছিল আর ধরতে চাইছিল মাংসটা। তো যাই হোক, রাত্রেবেলা আজকে মাটন বিরিয়ানি হবে, যেটা তোমাদের আমি বললাম। আর বাবানেরা দাদা ভাইয়ের ভীষণই প্রিয়, তাও আবার মায়ের হাতের বিরিয়ানি। তো কারেন্ট না থাকার জন্য আমি বলছিলাম যে মা আজকে আর এই সমস্ত করতে হবে না, কাল করো। বাট সত্যি কথা বলতে বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল যে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আর মা চার্জার লাইটও সেট নিয়ে এসেছিলো, তো সেজন্য কোনো প্রবলেম হচ্ছিল না। আমরা সবাই কি আর করবো, নিরাশ হয়ে বসেছিলাম। বাবান একটু লুডো আমাদের ঠিকঠাক খেলতে দিচ্ছিল না, এতই দুষ্টুমি করছিল। আর ও মামা বাড়িতে আসলে যেন ওর একদম হাতির পাঁচ পা দেখে। তো যাই হোক, মা এদিকে টুকটুক করে বিরিয়ানি প্রায় কমপ্লিট করে ফেলেছে। তো মাংসটা কষালেই তো ব্যাস, ভাতটা তো অলরেডি হয়ে গেছে, ভাপে দিলেই ব্যাস বিরিয়ানি আমাদের রেডি। আর সত্যি কথা বলতে মা কিন্তু দারুণ বিরিয়ানি বানায়, মানে বিরিয়ানির দোকানও মানে মায়ের কাছে মনে হয় যেন ফেল হয়ে যাবে। ফাইনালি কারেন্টটা আসলো, আর মা মানে এদিকে বাবান দেখো অবস্থা, মার কোলে উঠে সুইচ বোর্ড অন করছে অফ করছে। পাপানো এগুলো কিন্তু ভালো অভ্যাস না, মা ইয়ে চালিয়ে মোটর ফটো সব চালিয়ে দিয়েছে, এখন চেঞ্জ হয়ে গেছে। তো এই যে হচ্ছে আমাদের জামাই মহারাজ। তো বিরিয়ানিটাও প্রায় মানে মোটামুটি সমস্ত কিছুই মোটামুটি রেডি। তো এদিকে রান্না অলমোস্ট রেডি। এটার মধ্যে কি, এর মধ্যে কুকারে ও মা এখন সব গুছিয়ে রাখ। অনেক চিংড়ি দিছিলে। তো চলো দেখি ঘরে ওরা কি করছে। তুমি চিংড়ি খাবা? একটুখানি খাও, আবার চলে আসবে। তুমি চিংড়ি একটুখানি খাও, একটুখানি চিংড়ি খাও। ঠিক আছে, বৃষ্টি বলছি কমতে, তুমি একটুখানি চিংড়ি খাও। শোনো না, একটুখানি চিংড়ি খাবা? তো আমরা তো বাড়িতে 10:30 11টার আগে খাই না, তো আমরা এই বাড়িতেও 10:30 11টা নাগাদই খেতে বসেছিলাম। আর ডিনারে ছিল দেখো মাটন বিরিয়ানি, স্যালাড, আর তারপরেও অনেক কিছু ছিল, চাটনি পাঁপড়, আর দাদা ভাই মিষ্টি, লস্যি, মানে অনেক কিছুই ঠিকঠাক খাবার ছিল। সো গাইজ, আমাদের ডিনার কমপ্লিট। আর আজকের মতন জামাই ষষ্ঠী আমাদের শেষ, আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা টায়ার্ড হয়ে গেছি খেয়ে দিয়ে, কি তাই তো? কিছু বলো, জামাই ষষ্ঠীটা কেমন কাটলো একটু বল। না, ভালো, খুবই ভালো কেটেছে। অনেক অনেক খাওয়া দাওয়া করেছি, এখন খুব ঘুম পাচ্ছে। তোমরাও ঘুমিয়ে পড়ো গাইস। তো আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই না? কখন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে? সারাদিনই বৃষ্টি হচ্ছে, আজকে মোটামুটি হ্যাঁ বিকাল থেকেই বলা যায় যে বৃষ্টি হচ্ছে। তো এখনও বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভীষণই ঠান্ডা, একদম কুলকুল ওয়েদার। বাট একটাই প্রবলেম আমাদের এখানে, না একটু হাওয়া হলেই যেন কারেন্ট থাকে না, আর আমাদের ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে। তো একটু প্রবলেম হচ্ছিল, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। মা আবার আমাদের জন্য স্পেশালি চার্জার লাইট নিয়ে এসছে, যেটা কারেন্ট না থাকলেও লাইট জ্বলছে। তো এখন কারেন্টটা আছে। তো বাবারও অলরেডি ঘুমিয়ে পড়েছে, কোনোরকম একটু খেয়েছে না খাওয়ার মতন, আর আমরা তো খেলামই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সবাই কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও তোমরা জামাই ষষ্ঠী কেমন কাটালে। তো চলো সবাইকে আজকে মতন টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই। তুমি কিছু গুড নাইট বলো।
ঘুমিয়ে পড়েছে তো গুড নাইট ঘুমিয়ে পড়ছিলাম। গুড নাইট গাইস।